আপনার পড়াশোনা, আপনার ব্যবসা বাণিজ্য, আয় ইনকাম, অথবা বিবাহ শাদী করার জন্য আপনি প্ল্যান করেছেন যে এই মেয়েকে আমি বিবাহ শাদী করব কিনা। এই সমস্ত ক্ষেত্রে ইস্তেখারার সলাতুল ইস্তেখারা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটি আল্লাহ রাব্বুল আলামিন নিজে আপনাকে একটা সিদ্ধান্ত জানিয়ে দিবেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এই নামাজটা শিখিয়েছেন। সাহাবায়ে কেরাম সারাটা জীবন ধরে যে কোনো সিদ্ধান্তে ইস্তেখারা নামাজ পড়ে আল্লাহর কাছ থেকে সিদ্ধান্ত চেয়ে নিতেন। আমরা রাত্রে ঘুমাবার আগে এশার নামাজ পড়লেন, সুন্নাহ পড়লেন, বেতের পড়লেন, পারলে তাহাজ্জুদ পড়লেন, এরপরে আপনি 2 রাকাত নামাজ আপনি পড়বেন। নামাজ পড়ার পর আপনার কাজ হচ্ছে, ছোট্ট একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিক, এরপর ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিক, আল্লাহর কাছে এই দোয়াটা পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম ফাইন্নাকা তাকদিরু ওয়ালা আকদির ওয়া তা'লামু ওয়ালা আ'লাম ওয়া আনতা আল্লামুল গুয়ুব। এই দোয়াটা আপনি পড়বেন, আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম আন্না হাযাল আমর, আল্লাহ আপনি যদি জানেন যে এই বিষয়টা আমার জন্য কল্যাণকর হয়, খায়রান লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি, আল্লাহ আমার দুনিয়ার জন্য, দিনের জন্য, আমার জীবন যাপনের জন্য যদি এই কাজটা আমার জন্য কল্যাণকর হয়, তাহলে ফাকদুরহু লি ওয়া ইয়াসসিরহু লি, আল্লাহ এই পথটা আপনি আমার জন্য সহজ করে দেন। কোনটা আল্লাহ সঠিক হবে এই বিষয়টা আল্লাহ আপনি আমাকে জানিয়ে দেন। সুম্মা বারিক লি ফি, এরপরে এই বিষয়টার উপরে আল্লাহ আপনি আমাকে বরকত দিয়ে দেন। ওয়া ইন কুনতা তা'লাম আন্না হাযাল আমর শাররান লি, আল্লাহ আপনি যদি জানেন যে এই কাজটা আমার জন্য উচিত না, আমার জন্য অমঙ্গল হবে, ক্ষতি হবে, ফি দীনি ওয়া মাআশাতি ওয়া আকিবাতি আমরি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি, আল্লাহ আমার জীবন যাপনে, আমার চলার মধ্যে এই কাজটার মধ্যে যদি আমি অংশগ্রহণ করি, এই ব্যবসায় যদি আমি হাত দিই, এই কাজটা করতে গেলে যদি আল্লাহ বিপদ হয়, তাহলে ফাসরিফহু আন্নি, আল্লাহ এটা থেকে আল্লাহ আপনি আমাকে দূরে সরায় আনেন। ওয়াসরিফনি আনহু, আল্লাহ এটা থেকে আল্লাহ আপনি আমাকে দূরে সরিয়ে এনে আমি নিজেও যেন এটা থেকে দূরে সরে আসতে পারি, আল্লাহ আমাকে তৌফিক দান করেন। ওয়াকদুর লিল খায়রা হাইসু কানা সুম্মা আরদিনি বিহি, আল্লাহ এরপরে আল্লাহ এই কাজের উপরে আল্লাহ আপনি সন্তুষ্ট হয়ে যান। আমরা এই দোয়াটা পড়ে যখন এই কাজের মধ্যে হাত দিব, আপনি স্বপ্নেও দেখতে পারেন, আপনি পরপর কয়েকদিন আমল করেন, দেখবেন আপনি স্বপ্ন দেখতে পাচ্ছেন। স্বপ্নে যদি আপনি দেখে ফেলেন, যদি আপনার স্বপ্নের ব্যাখ্যাটা আপনার বুঝে না আসে, আপনি যে কোনো বিজ্ঞ একজন আলেমের কাছ থেকে আপনি জেনে নেওয়ার চেষ্টা করবেন। যদি আপনি দেখেন যে না, আসলে আমি নিজেই স্বপ্ন যা দেখেছি আমার কাছে ব্যাখ্যাটা এমন মনে হচ্ছে, আমি যা নিয়ে কল্পনা করেছিলাম এমনটা আমি দেখেছি, তাহলে তো আলহামদুলিল্লাহ আপনি সমাধান পেয়ে গেলেন। আর যদি আপনি স্বপ্নে একাধিকবার পড়ার পরেও আপনি দেখেন নাই, আপনার অন্তরটা একদিকে মাইল হয়েছে, একদিকে আপনার অন্তরটা ছুঁয়ে গেছে, ঝুঁকে গেছে, আপনি ওই কাজটা করে নেবেন। ইস্তেখারা করার কারণে আল্লাহ তাআলা এই পুরো কাজের ভিতরে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন, আল্লাহ তাআলা ভুল ত্রুটি থেকে হেফাজত করবেন। সুতরাং আমরা যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নের পূর্বে ইস্তেখারার 2 রাকাত নামাজ নিয়ত করে পড়ে এই দোয়াটা পড়ে আমরা ঘুমিয়ে যাব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমরা ইদানিং দেখেছি যে একটা শিশু বাচ্চার পা পর্যন্ত মুচকে দেওয়া হচ্ছে। যদিও ইস্যুটা পারিবারিকভাবে বলতেছে যে ভুল বোঝাবুঝি হয়েছিল, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু এই ঘটনাটি আমরা দেখার পর সোশ্যাল মিডিয়াতে এতটাই ভাইরাল হয়েছে এবং আমাদের প্রত্যেকের দিলের ভিতরে দাগ কাটছে, প্রত্যেকটা মানুষের দিলের ভিতরে দাগ কেটেছে। একটা নিষ্পাপ বেহেশতি মাসুম বাচ্চা, যার কোনো অপরাধের অধ্যায় এখনো শুরুই হয় নাই, যেই বাচ্চা মনের ভাব প্রকাশ করতে পারে না, কথা বলতে পারে না, এমন একটা বাচ্চার পা মুচকে দেওয়া। আমরা দিন দিন নরপিশাচ হয়ে যাচ্ছি, আমরা মানুষ হওয়ার পরেও দিন দিন আমরা অমানুষ হয়ে যাচ্ছি, মানুষের ভিতরে মানবিকতা একেবারে লোপ পেয়ে যাচ্ছে। আমরা এই সমাজের ভিতরে দেখতে পাচ্ছি, শিক্ষক হয়ে ছাত্রদের সঙ্গে যে ধরনের আচরণ করা দরকার, এই আচরণটা অনেক জায়গায় হচ্ছে না। আবার ছাত্ররা এতটা অমানবিক হচ্ছে, শিক্ষকের গায়ে হাত তুলছে। গতকাল এই ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন নিশ্চয়ই, যে শিক্ষকের গায়ে গিয়ে হাত তুলেছে। এর আগে দেখলাম কিছুদিন আগে
যে সন্তানকে হয়তো ম্যাডাম একটা থাপ্পড় মেরেছে, গার্জিয়ান গিয়ে ম্যাডামকে গায়ে হাত তুলতেছে। তো এই যে একটা অবস্থা আমাদের সমাজের, সামাজিক যে একটা অসঙ্গতি, আমাদের কালচারাল যে একটা আগ্রাসন, কেমন যেন আমাদেরকে ধ্বংস করে ফেলছে, গ্রাস করে ফেলতেছে। এবং মানুষগুলা এত অমানুষ এবং এত অমানবিক হয়ে যাচ্ছে। আমরা বন্যায় যখন আমাদের দেশের মানুষ পানিতে ত্রাহি ত্রাহি করছে, খাবার নাই, ক্ষুধা, যন্ত্রণা, কষ্ট, ঠিক সেই সময় আমরা দেখতে পাচ্ছি খেলা নিয়ে অনেকে মাতোয়ারা হয়ে গেছে। বৃষ্টির ভিতরে ছাতা মেলে দিয়ে এরপরে তারা খেলা দেখছে। সুতরাং আমরা অনেক বেশি মানবিক হওয়া দরকার। আল্লাহর কাছে এই মানবিকতার অনেক বেশি দাম। আপনি আরেকজনের সন্তানের পাটা ভাঙার আগে আপনি একটু চিন্তা করেন, একটা মাসুম বাচ্চার পায়ের মধ্যে আপনি হাত দিয়েছেন। ইন্না মিন আবাররিল বীর আইয়ুদখিলা সুরুর ফি কলবি আহাদিকুম। সবচেয়ে বড় মনুষ্যত্বের কাজ হচ্ছে একজন মানুষকে খুশি করা। একটা মাসুম বাচ্চাকে আপনি খুশি করতে পারলে কত সওয়াবের কাজ। তাকে সঙ্গ দিয়ে যদি তাকে খুশি করতে পারেন, কত সওয়াবের কাজ। সেটা না করে বরং আমরা কিভাবে একটা মাসুম বাচ্চারে কষ্ট দেওয়া যায়, কিভাবে একটা মাসুম বাচ্চার ক্ষতি করা যায়, আমরা এই চিন্তা করি। এজন্য আল্লাহর কাছে পানাহ চান। এই সময় আমাদের অনেকেরই এত বেশি মোবাইল দেখার কারণে আমরা সবাই অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছি এবং আমরা কেমন যেন অপরাধগুলো শিখছি, নতুন নতুন কৌশলগুলো শিখতেছি, আরো কিভাবে অপরাধ করা যায়। আল্লাহর কাছে এই সময়টা পানাহ চাওয়ার সময়। চতুর্দিকে আল্লাহ তাআলা আযাব গজব দিয়ে পাকড়াও করা শুরু করে দিয়েছে। এই সময় আল্লাহর দিকে আসেন এবং যেই শিশুর সঙ্গে এমন অমানবিক আচরণ করা হয়েছে, আমরা তার পক্ষ হয়ে বলতে চাই এ জাতীয় ঘটনা যেন আর না ঘটে। এজন্য এটার ব্যাপারেও আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। যদিও পরিবার এটাকে মেনে নিয়েছে, সমাধান তারা করেছে, কিন্তু আমরা চাচ্ছি এ জাতীয় ঘটনা যেন আর না ঘটে। কারো সন্তান যেন কোনোভাবেই আরেকজনের দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়। এবং ছোটবেলাতে বাচ্চারা এই অধিকারটুকুন মা বাবার কাছে প্রাপ্য অধিকার, তার এই অধিকারটা আমরা নিশ্চিত করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।